নিশ্চয়ই ঈমানদাররা একে অন্যের ভাই, তাদের একের সাথে অন্যের সম্পর্ক হলো ভ্রাতৃত্ব সুলভ সম্পর্ক। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, অতএব তোমরা তোমাদের যে ভাই আছেন, মুসলমান ভাই আছেন, তাদের সঙ্গে কোন রকম বিবাদ, বচসা, মতপার্থক্য যদি তৈরি হয়, তাহলে তোমরা সেটাকে মীমাংসা করো, অর্থাৎ নিজেদের মধ্যকার সমস্যাগুলোকে যথাসম্ভব তোমরা মীমাংসার মাধ্যমে সমাধান করো। এই যে মীমাংসার মাধ্যমে সমাধান করা, এটা আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা। এই নির্দেশটা আজকের মাহফিল থেকে আমরা নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। যদি দুজন মুসলমানের সাথে কোনো কারণে মনোমালিন্য হয়, কোনো কারণে ভুল বুঝাবুঝি হয়, ঝগড়া ফাসাদ হয়ে যায়, দূরত্ব তৈরি হয়, আমরা সেখানে তাদের ঘর পোড়াতে নিজেদের আলোগুলো পোড়া দেওয়ার চেষ্টা করব। কি বলেন? দুজন মুসলমানের সাথে গন্ডগোল লাগছে, তাদের এই ঘর পোড়াতে এই চান্সে আমরা নিজেদের আলোগুলো পোড়া দেব? কিন্তু আমরা সেই কাজটা করি না করি না? ভাইরা আমার, আমি ইবাদত বন্দেগী নিয়ে, আমাদের দেশে মুসলমানদের ইবাদত বন্দেগী নিয়ে এত বেশি চিন্তিত না, যত বেশি আমার দুশ্চিন্তা হয় আমাদের মুআমালাত এবং আখলাক নিয়ে। ইবাদতে মুসলমানও এদেশে খুবই কম, যাও আছে তাও আবার ভুল ভাল অনেকের মধ্যেই প্রচুর পরিমাণে ভরা। কিন্তু মুআমালাত, লেনদেন, কায় কারবার, আখলাক, আচরণ, যেগুলো একজন মুসলমানের মধ্যে থাকা বাঞ্ছনীয়, আবশ্যক, কোরআনের নির্দেশনা, সেগুলো ইবাদত যেটুকু আছে সেটুকুও নাই। অর্থাৎ ভালো আচরণওয়ালা মুসলমান একেবারেই কম। নামাজ পড়ে ঠিকই, কিন্তু আরেকজনের পিছে লাগে, আছে না নাই? অযথা, অনেক সময় তো স্বার্থের কারণে পিছনে লাগে, অনেক সময় স্বার্থটার্থও নাই, এটা তার খাসলত, একজনের পিছে লাগা। কারোর একটা দোষ পাইলেই হলো, এটার মার্কেটিং অফিসার হয়ে যাওনি। রাস্তা রাস্তায়, মোড়ে মোড়ে, চায়ের দোকানে, এর কাছে ওর কাছে, এর ছোট করা, ওর তাচ্ছিল্য করা, মানুষের পিছে লাগালাগি করা, এটা কোনো মুসলমানের খাসলত না, কোনো মুসলমানের চরিত্র। ভাইয়ের আমার, আল্লাহর কাছে আমাদের সবচেয়ে ওজনী আমল, সবচেয়ে ওজনী আমল হলো আমাদের আচরণ, আখলাক, মুআমালাত, যে মানুষের পিছে লাগালাগি করব না, শত্রুতা বিদ্বেষ করব না। দুজন মুসলমানের মধ্যে কোনো কারণে মনোমালিন্য হয়েছে, আমি সেটাকে মীমাংসা করার চেষ্টা করব, মিটাই দেওয়ার চেষ্টা করব, দমায় দেওয়ার চেষ্টা করব, ওটাকে বাড়াবো না, ওটাকে থামাবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাজাশু ওয়ালা ইয়াবি আহাদুকুম আলা বাই'i বা'দ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমাদের কেউ যেন একে অন্যের সাথে শত্রুতা না করে, একজন যেন আরেকজনের সাথে হিংসা না করে, একজন যেন আরেকজনের পিছে লাগালাগি না করে। এই পিছে লাগালাগির কারণে আজ ঘরে ঘরে অশান্তি। বউ শাশুড়ির পিছে লাগে, শাশুড়ি বউয়ের পিছে লাগে, আছে না নাই? ননদ ভাবির পিছে লাগে, আর ভাবি ননদের পিছনে লাগে। এরা তো এক পরিবারের মানুষ, একজন আরেকজনের পিছে লাগে। গ্রামে শহরে এরকম বহু লোক আছে যে পরিবার আর অপরিবার নাই, অযথায় একজনের পিছনে লাগে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে, একটা অফিসে, একটা ব্যবসা প্রতিষ্ঠানে দেখবেন কিছু লোক একদল, আরেক কিছু লোক আরেক দল, একজন আরেকজনের পিছে লাগে। বসের কাছে গিয়া, স্যারের কাছে গিয়া, মালিকের কাছে গিয়া আরেকজনের নামে বদনামি, আরেকজনের খারাপ করা, আরেকজনকে তুচ্ছতাচ্ছিল্য করা, তাকে ছোট করা, হেয় করা, এগুলোই তার ব্যবসা। এরকম বদ চরিত্রের মানুষ আমাদের সমাজে অল্প স্বল্প না বিস্তর? ভাইরা আমার, আজকের এই মাহফিল থেকে আসুন আমরা নিয়ত করে নেই যে আমরা কখনো কারোর পিছে লাগালাগি করব না,
কোনো ভাই যদি বিপদে পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস স্বর্ণের অক্ষরে লিখবার মতো আছে ভাই, সেটি হলো তিনি বলেছেন, তোমাদের কেউ যদি কারোর কোনো বিপর্যস্ত পরিস্থিতি দেখে, এমন কোনো পরিস্থিতি দেখে যে একটা বেচারা ফেঁসে গেছে, কোনো একটা অন্যায় করেছে, ভুল করেছে বা বিপদে পড়েছে, তো এই সময়ে তার সাথে দুরাচরণ করার আগে ওই লোক যেন চিন্তা করে যে এই রকম পরিস্থিতিতে আমি যদি পড়তাম আমি সবার কাছে কি আশা করতাম, ওই আচরণটা আমি এই লোকটার সাথে করতে হবে। যে আল্লাহ যদি না করুক, আমি যদি করতাম এই বিপদে, সে যে বিপদে পড়ছে এখন, তাহলে এই বিপদে পড়ার পর আমি আশা করতাম কি যে সবাই আমার প্রতি আন্তরিক হোক, দয়ার আচরণ করুক, কেউ আমার পিছে লাগালাগ না, এটা নিয়ে বাড়াবাড়ি না করুক, আমাকে যথাসুন্দর ক্ষমা সুন্দর দৃষ্টি দেখুক, এটা আমি চাইতাম। তাহলে এখন যেহেতু অন্যজন পড়ে গেছে, তো ওই একই আচরণ আমি করব, যে আমি নিজে এই জায়গায় পড়লে যে চাওয়া মানুষের কাছে থাকতো, যে এক্সপেকটেশন থাকতো, ওইটা আমি আচরণ হিসাবে এখানে ইমপ্লিমেন্ট করব। এটা যদি হয়, তো দুনিয়াতে আল্লাহ না করো কখনো এরকম পরিস্থিতির মুখোমুখি হলে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন। আর না হলে আমি একজন মানুষের বিপদ দেখে ঠাসা দিয়ে ধরলাম, তার পিছনে পড়লাম, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে অবশ্যই আপনাকে ফেলবেন। আল্লাহ তাআলা আমাদের চরিত্রগুলোকে সেজন্য সুন্দর করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের সংসারগুলোতে দেখবেন ঘরে ঘরে এই ব্যারাম, এই রোগ প্রতিটা সংসারে কম বেশি আছে। প্রতিটা সংসারে একটা পুরুষ বোন যায় ভাবির বিরুদ্ধে তার কান ভারী করে অযথাই, ভাবি যায়া ননদের বিরুদ্ধে স্বামীর কাছে কান ভারী করে, মা যায়া ছেলের কাছে বৌমার বিরুদ্ধে তার কান ভারী করে, বৌমা যায়া দেখা যায় স্বামীর কাছে গিয়া শাশুড়ির বিরুদ্ধে কান ভারী করে। তো এরকম কান ভারী করা রোগ আমাদের মধ্যে আছে, প্রচুর পরিমাণে আছে। মসজিদগুলোতেও আছে, মাদ্রাসাগুলোতে আছে, ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে আছে। প্রিন্সিপাল সাহেব, মোহতামিম সাহেবের সাথে যার একটু সম্পর্ক আছে, সে যার সাথে বড় না তার বিরুদ্ধে বলে কান ভারী করা। মসজিদের দেখা গেল যে কিছু মুসল্লির বিরুদ্ধে অন্য কিছু মুসল্লিকে খেপায় তোলা, সভাপতি সাহেবের সাথে কারো সম্পর্ক ভালো আছে তো অন্য সদস্যদের বিরুদ্ধে কথা বলা, এই যে মানুষের বিরুদ্ধে লাগা, এই রোগ, এই ব্যারাম মানবীয় চরিত্রের মধ্যে সবচেয়ে খারাপ চরিত্র একটা। এই চরিত্রটা আমাদের মধ্যে ব্যাপক হারে, এই রোগের রোগী এত বেশি। এদেশে এত জেনাকার নাই, এদেশে এত হারামখোর নাই, এদেশে এত চুরি করেওয়ালা মানুষ নাই, এদেশে এত ডাকাতি করেওয়ালা মানুষ নাই, এত মাদক আসক্ত মানুষ নাই, যত মানুষের পিছনে লাগা মানুষ আছে। মানুষের পিছনে লাগার চরিত্রটা দেখবেন যে অনেক ফেরেশতা সুলভ মানুষ, পাঁচ ওয়াক্ত নফল নামাজও পড়ে, মুখে দাড়িও আছে, টুপিও আছে মাথায়, গায়ে পাঞ্জাবিও আছে, জিকির আজকার তসবিহ তেলাওয়াত করে, কিন্তু মানুষের পিছনে লাগার এই বদভ্যাস আছে। আমরা তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? সারাদিনে আমার দ্বারা যেন কারো পিছু লাগালাগি না হয়, কারো পিছু লাগালাগি করবো না ভাই। লাগলে সামনে লাগবো, সামনে লাগা বুঝেন, সামনে মানে হলো কোনো লোকের দোষ দেখছেন, সুন্দরভাবে বিনয়ের সাথে তাকে বলে দেন, ভাই তোমার এই কাজটা ভালো হয়নি, তুমি এটা না করলে ভালো। আর যদি বললে সেখানে বরং আরো ঝামেলা হবে, সে আপনার সাথে গন্ডগোল ফাসাদ করতে আসবে, তাহলে দরকারই নেই তার চরকা সে তেল দেখ, আপনি নিজের চরকা তেল দেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি আপনার কাছে আরেকজনের হিসাব চাবে না আপনার হিসাব চাবে? তাহলে আপনি আরেকজনের এত চিন্তা কেন করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, ইসলামের নামেও দেখা যায় আমরা এক গ্রুপ আরেক গ্রুপের পিছনে লাগালাগি করি। ভাইরে, আমার কবরে আমাকে যেতে হবে, আপনার কবরে আপনি যাবেন। একজন বুকের উপরে হাত বাঁধে, আরেকজনের নাভির নিচে হাত বাঁধে, এটা নিয়ে গন্ডগোল, এটা নিয়ে ফাসাদ। একজন একটা পদ্ধতি আমল করে, আরেকজন আরেক পদ্ধতির উপর আমল করে, একজন ইমামের ইজতিহাদকে অনুসরণ করে, আরেকজন আরেকজন ইমামের ইজতিহাদকে অনুসরণ করে, একজন এক আলেমকে অনুসরণীয় মনে করে, আরেকজন অন্য আলেমকে অনুসরণীয় মনে করেন। এটা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব, গন্ডগোল, ফাসাদ, লাগালাগি, কামড়াকামড়ি আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমরা দ্বীনের খেদমতের নামে এমন কাজ করছি যেটাতে দ্বীনের খেদমত হচ্ছে না, নিজের আমল নামা বরবাদ হচ্ছে।
আমি আল্লাহ তাআলার কাছে আমার নিজের জন্য জবাবদিহি করা লাগবে, আপনাকে আপনার জন্য জবাবদিহি করা লাগবে। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি বলতেন, জীবনে 4 রাকাত নামাজ পড়তে গেলে 4000 চিন্তা মাথায় আসে। একটা ফ্রেশ 4 রাকাত নামাজ আল্লাহর সামনে উপস্থাপন করব, পেশ করব, হাজির করব যে মালিক এই 4 রাকাত নামাজ জীবনে করতে পারছি, এখানে একবারের জন্য অন্য কোনো দিকে মন যায় নাই। ধীরস্থিরতা ছিল, খুশু ছিল, খুজু ছিল, মনোযোগ ছিল, আন্তরিকতা ছিল, মোহব্বত ছিল, ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল, আজমত ছিল, নামাজের মধ্যে কোনো ত্রুটি ছিল না, সব ঠিকঠাক মতো করে এই 4 রাকাত নামাজ নিয়ে হাজির হয়েছি। এই কথা বলা, বুকে হাত দিয়ে বলার মতো হিম্মত পর্যন্ত নাই। এতটুকু ভালো কাজও নিজের জন্য নিজে করতে পারি নাই, সেখানে আরেকজন কি করছে না করছে তার পিছনে আমরা লাগতেছি। শয়তান আমাদেরকে এটাকে দিনের খেদমত বানায় দিস। কিছু লোক দেখবেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, অফলাইনে, অনলাইনে শুধু এর পিছনে লাগা, ওর দোষ ধরা, এরটা ঠিক না, ওরটা বেঠিক হয়ে গেছে, ও গোমরা হয়ে গেছে। অবশ্যই ভুলকে ভুল বলতে হবে, কিন্তু এর মানে এই না যে এইটাই আমার একমাত্র ডিউটি, এটাই আমার একমাত্র কাজ, এমনটা হতে পারে না। একজন মুসলমান তার চিন্তা থাকবে তিনি আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। আপনি নিজে কত অপরাধ থেকে নিজেকে বাঁচাতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আপনার কোনো মুসলমান ভাই অন্যায় করলে তাকে হিকমা এবং মাউইজা হাসানাত দ্বারা পারলে বুঝান। মনে রাখবেন, শাসক সুলভ আচরণ করে, শুধু ফতোয়া জারি করে উম্মতকে কখনো সঠিক পথে আনা যাবে না, হেদায়েতের পথে আনতে পারবেন না। নিজের জেদ মিটাতে পারবেন, কাজের কাজ কিচ্ছু হবে না। দরদ থাকতে হবে বুকে, যে এই লোকটা আমার মুসলমান ভাই, সে হয়তো ভুলের মধ্যে আছে, আমার মতে সে ভুলের মধ্যেই আছে, কিন্তু সে ভুলে থাকা ভাইটাকে আমি দরদ দিয়ে, মায়া দিয়ে পারলে বোঝাবো, আর না পারলে আমি নিজের চরকায় তেল দিব। সে যে ভুলের মধ্যে আছে, ইমানটা যদি ঠিক থাকে, আল্লাহ তার ওই ভুল মাফ করে তাকে জান্নাত দিতে পারে কি পারে না? আর আমি যে নিজের সঠিকের উপর আছি মনে করতেছি, আমার অজান্তে কোনো পাপের কারণে আল্লাহ শক্তভাবে ধরে আমাকে জাহান্নামে দিতে পারেন কি পারেন না? তাহলে ইমানদার কখনো নিজের আমল, নিজের অবস্থান, নিজের জায়গা নিয়ে, নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে গর্ব করে, অহংকার করে অন্যকে একেবারে জাহান্নামী মনে করবে, এটা কোনোদিন ইমানদারের চরিত্রের সাথে যায় না। কিন্তু আজকে শয়তান আমাদেরকে সেটাই করাচ্ছে। অতএব আমরা মিলেমিশে থাকবো তো ইনশাআল্লাহ। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। ভাই ভাই, হ্যাঁ, ভাই ভাই যেরকম মিলেমিশে থাকে। আচ্ছা, ভাই ভাই কি হয়? আপনার মায়ের পেটের ভাই যদি কোনো উল্টাপাল্টা করে, আপনি সেটার জন্য ফেসবুকে বড় করে পোস্ট দেন যে আমার ভাই, মায়ের পেটের ভাই, সে এত বড় অমানুষ, সে এটা করছে, সে ওইটা করছে। আপনি ফেসবুকে লেখেন না তো। বাজারে যায় রাস্তা বসে বসে বলেন? বলেন না। কুলাঙ্গার 2-1 বলতে পারে। ভালো কোনো ভাই হলে জীবনে এটা করে? ভাই যত ভুল করুক, পারলে ভাইয়ের সাথে ঘরের ভিতরে বসে তর্ক করে, আলোচনা করে, বুঝায়, নরমে গরমে, কিন্তু বাহিরে আরেকজনের কাছে নিজের ভাইয়ের বদনামি করে না। কারণ বললে উপর দিকে থুতু দিলে নিজের মুখে আসে, সেজন্য এটা করে না। ভাইকে যেরকম মানুষ সংশোধন করে নিজের ভাইয়ের ভুল ভ্রান্তিকে, আমার সব মুসলমানরা আমার ভাই, সব মুসলমানরা আমার ভাই। একজন আহলে হাদিস মুসলমান সেও আপনার, একজন হানাফি মুসলমান সেও আপনার ভাই। এটা যদি অন্তরে নিতে না পারেন, তো আপনার ইসলামটাকে নতুন করে ধারায় নিতে হবে। আপনার মধ্যে ত্রুটি আছে, আপনার ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে আপনার ত্রুটি আছে, এটা নিয়ে চিন্তা করার সুযোগ আছে, যে আপনার ভিতরে ভ্রাতৃত্ব সুলভ দৃষ্টিভঙ্গি এখনো আসে নাই। যতক্ষণ পর্যন্ত তাকে মুসলিম বলা যাবে, হোক কোনো বিষয়ে দ্বিমত আছে, ভিন্নমত আছে, ভুলে আছে, ভ্রান্তিতে আছে, আপনার কাছে মনে হচ্ছে, তারপরও সে দিন শেষে আপনার ভাই। অতএব আমরা একে অন্যের প্রতি ভ্রাতৃত্ব সুলভ আচরণ রাখবো তো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আমি বিভিন্ন এলাকায় যাওয়ার আগে এলাকার পরিস্থিতি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। আপনাদের এলাকার পরিস্থিতি কি? তো জায়গায় জায়গায় দেখা যায় যে বিভিন্ন মাসাইল নিয়া, ফিকহি মাসআলা নিয়া বা অন্য সব মাসআলা নিয়া মুসলমানদের মধ্যে মুখোমুখি অবস্থান, পাল্টাপাল্টি অবস্থান, একে অন্যের বিরুদ্ধে ফতোয়া, বিশুদ্গার, তারপরে যায় সমালোচনা, দোষচর্চা, পক্ষাপক্ষী করা। ভাইরা আমার, এগুলোতে ইসলামের কোনো লাভ হবে না, মুসলমানদের ক্ষতি হবে, লাভ হবে না, ক্ষতি হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।
আমরা আমাদের অন্তরগুলাকে একটু বড় করার চেষ্টা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে সাহাবীদের মধ্যে ভিন্ন ভিন্ন রকম আমল হতো। কেউ কাউকে বিষোদ্গার করতেন না। সাহাবীদের ভিতরে বিভিন্ন মাসআলা নিয়ে মতপার্থক্য ছিল, কিন্তু কেউ কাউকে শত্রু মনে করতেন না, কেউ কাউকে গালমন্দ করতেন না, কেউ কারোর পিছনে সমালোচনা করতেন না। আমাদের মতো এরকম পরিস্থিতি ছিল না। সাহাবীদের ভিতরে যে দু একটি বিচ্ছিন্ন যুদ্ধের ঘটনা ঘটেছে, সেটি ছিল নিছকই বুঝার ভুল, বাকি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে ঠান্ডা মাথা একে অন্যের পিছে ষড়যন্ত্র এবং এ লাগালাগি করা, এই চরিত্র তাদের মধ্যে ছিল না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তাদের সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন সাহাবী, তারা একে অন্যের প্রতি আন্তরিক ছিলেন, একে অন্যের প্রতি আন্তরিক ছিলেন। ভিন্ন মতের মুসলমান, তাও দিন শেষে আমার ভাই। আমাদের দেশে দেখা যায় যে একজন আরেকজনের সাথে কোনো কারণে ভিন্ন মত হয়েছে, তো দেখা যায় তার চেহারাটা পর্যন্ত দেখতে রাজি না, ঠিক না ঠিক? সে কোনো মাহফিলে গেলে আরেকজন ভিন্ন মতের যে, সে কোনোদিন ওই মাহফিলে ভুলেও যাবে না। তার সাথে মুখোমুখি দেখা হলে একটু মুচকি হাসিও দিবে না। আহারে মুসলমান, এত ছোট কলিজা, জান্নাতে যাবেন? আরো বড় মনের অধিকারী হইতে হবে। বিভিন্ন মত থাকতে পারে, সবাই দুনিয়াতে আমার মতে চলে আসবে না, সবাই এক মতের হয়ে যাবে না, তারপরও মিলেমিশে থাকতে হবে। এটা হলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বললাম। আর তার আগে যেটা বললাম যে জাগতিকভাবে আমরা একে অন্যের পেছনে লাগালাগি করার যে বদ চরিত্র, বদ্রোগ, এটা আমরা ছাড়িয়ে ফেলবো। আমরা নিজের চিন্তা করব। আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হতে পারবেন না। ভালো মুসলমান হতে হলে অবশ্যই আপনাকে ভালো মানুষ হতে হবে। মনটা থাকবে ফ্রেশ, কারোর সাথে শত্রুতা না। বৌমা শাশুড়ির সম্পর্কে চিন্তা করবেন যে তার বয়স হয়ে গেছে। আগের যুগের মানুষ আমাদের মতো এত মানুষের সাথে মিশে নাই, এত পড়ালেখা করে নাই, এত কালচার বুঝে না, এত সভ্যতা সামাজিকতা এতটা বুঝে না। বেচারে আগের যুগের মানুষ ভুলভাল করতেছে, হাসি মুখে দেখেও না দেখার ভান করলাম। এটা বৌমার দৃষ্টিভঙ্গি হবে যে উনি অনেক ভুলভাল করবে, ওনারটা যেরকম আমার কাছে উল্টাপাল্টা লাগতেছে। আমি যখন বৃদ্ধ হব, আমার ছেলেমেয়েরা আরো আপ টু ডেট হবে, তারা আরো স্মার্ট হবে, তারা নতুন জেনারেশন লোক আরো বেশি বুঝবে, তাদের কাছেও আমারটা এরকম অনেকটা অযৌক্তিক মনে হবে, সেদিন আমারও আসবে। অতএব আমার শাশুড়ি আম্মা, তিনি অনেক ভুলভাল করছে, তিনি তার ছেলের কান ভারী করে, আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে, একটা জিনিস নিয়ে ছল ছাতুরি করে, উল্টাপাল্টা করে, বুড়া মানুষ, এই জন্য এগুলা না বুঝে করতেছে। থাক, আমি দেখেও না দেখার ভান করলাম, সহ্য করে গেলাম। আমারও এরকম একটা দিন আসবে, তখন আমার পুত্রবধূও আমার বিষয়গুলোকে নিয়ে বড় করবে না, বাড়াবাড়ি করবে না, ঝামেলা করবে না, আমি শান্তিতে বসবাস করতে পারবো। আমি বেচারিকে শান্তিতে থাকতে দেই, সে যদি উল্টাপাল্টা কাজ করে সুখী থাকে করুক, তার আমল সে আল্লাহর কাছে বুঝবে, তার কবরে সে যাবে, আমার তো আর ক্ষতি হচ্ছে না। হ্যাঁ, আমার সাময়িক কষ্ট হচ্ছে, আমি আল্লাহর জন্য সবর করবেন, সবরের বিনিময়ে তো আল্লাহ তাআলা জান্নাত দিবে। বড়দেরকে সম্মান না করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমার উম্মত না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার কারণে তিনি শাশুড়ি আম্মা, আমার বয়সে তো বড়, আমার মা সমান তো, ঠিক আছে, এই জন্য আমি তাকে শ্রদ্ধা করলাম। তিনি উল্টাপাল্টাই করতেছেন, আমি মেনে চিনে নিলাম। এর নাম ভালো মুসলমান, মনটা ভালো। আর যদি মনটা বাঁকা হয়, কি এত বড় সাহস, বুড়ি আমার বিরুদ্ধে এই কথা বললো, তাহলে বুড়ির একদিন কি আমার একদিন। এইবার একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বাধাই দিল, স্বামীর মাথা নষ্ট করে দিল, সব তছনছ করে দিল, উল্টাপাল্টা শুরু করলো। এটা ভালো মুসলমানের চরিত্র। একই কথা শাশুড়ির জন্য প্রযোজ্য। শাশুড়ি চিন্তা করবেন, সে পরের ঘরের মেয়ে, মা বাপ সবাইকে ফেলে রেখে আসছে, আমাদেরকে আপন করে নিছে। পরের ঘরের মেয়ে কি আর আমার নিজের পেটের মেয়ের মতো হবে? তার কাছ থেকে সব আমি কিভাবে আশা করি? কিছু জিনিস এরকম হবে উল্টাপাল্টা, তার উল্টাপাল্টায় তাকে পাবে, সে এগুলা করলে এগুলোর জন্য প্রায়শ্চিত্ত সে ভোগ করবে। আমার দ্বারা যাতে তার অধিকার নষ্ট না হয়, তার কষ্ট যেন না হয়, আমি যেন আমার ছেলের সাথে তার ব্যাপারে কানভারি করে তাদের দাম্পত্য জীবনের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি না করি, করলে আমার ছেলেরই কষ্ট হবে, আমার আমল নষ্ট হবে। থাক, তার আমল নষ্ট করে সে আল্লাহর কাছে জবাব দিয়ে করুক। এরকম বড় মনের মানসিকতা শাশুড়িকেও ধারণ করতে হবে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, অফিস আদালতে, অন্যান্য জায়গায় আরেকজনের ভুল দেখলে মুসলমান সেটাকে
সেটাকে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে ভালো করার চেষ্টা করবে, যে হয়তো তিনি বুঝেন না, না বুঝে করছেন, থাক একসময় হয়তো ঠিক হয়ে যাবে। এরকম বড় মনের অধিকারী হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম বড় মনের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, এটা বড় কঠিন জিনিস। মুখে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলতে বলি, আপনি বলবো এখন এক বছর করে ফেলবেন। যদি বলি 100 বার সূরা ইখলাস পড়ে ফেলেন, তো আপনারা সবাই শুরু করে দিবেন। কিন্তু যদি বলি এই মজলিস থেকে নিয়াত করেন, কার কার সাথে আপনার লাগালাগি আছে, সবার এরকম কিছু কম্পিটিটর আছে না নাই, যে আপনি জানেন কার কার সাথে আছে, যাওটা সে জানেন। এখন যদি মজলিস থেকে বলি যে মন থেকে লাগালাগিগুলোকে একদম ডিলেট করে পুরো প্রোফাইলটাকে ক্লিন করে দিয়ে একদম ফ্রেশ করে আমি আল্লাহ তাআলার কাছে একদম খালেস বান্দা হয়ে যাব, সবার প্রতি উদার মানসিকতা নিয়ে মাফ করে দিয়ে, ভাইরা আমার, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ তাসবিহ চাইতে এটা উত্তম আমল হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমাদের আচরণ দ্বারায় কারোর কোনো ক্ষতি হবে না, কারোর কোনো কষ্ট দেব না। আমি কষ্ট পাচ্ছি, থাক, আমি কষ্ট দেব না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? তাহলে কি হবে? পরিবারের শান্তি আসবে, আল্লাহর বরকত আসবে। যেখানে গন্ডগোল ফাসাদ, ওখানে বরকত আসে না। দুঃখজনক যে এগুলো বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, চায়ের দোকান, গ্রামে গঞ্জ, পরিবার, এগুলোর বাইরে গিয়ে এখন মসজিদে, মাদ্রাসায়, ধর্মের নামেও আমাদের মধ্যে এই বিভেদগুলো এখন দিন দিন বাজে আকার ধারণ করতেছে, চরম আকার ধারণ করতেছে। এগুলা বাদ দিয়ে আমি যেটাকে সঠিক মনে করছি সেটা আমি অবশ্যই করব, কিন্তু অন্য ভাইকে আমি আমার শত্রু মনে করব না। ভারতের একজন অনেক বড় মাফের নেককার এবং আলেমে দ্বীন শেখ শাহ আবরারুল হক সাহেব রাহিমাহুল্লাহ থানভী রহমতুল্লাহ আলাইহির শিষ্য ছিলেন, খলিফা ছিলেন। তিনি বলতেন, दीन के हर काम करने वालों को रफीक समझो, फरीक ना समझो। যারা ইসলামের কাজ করে তারাই আমার সহযাত্রী, তারাই আমার বন্ধু। সে হয়তো অন্য পদ্ধতিতে করে, কিন্তু তাকে আমার শত্রু বা প্রতিপক্ষ মনে করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম পরিচ্ছন্ন এবং ফ্রেশ একটা অন্তর নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই দাওয়াত মা বোনদের কাছে পৌঁছায় দিবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর পিছে লাগালাগি করবা না, কারোর সাথে হিংসা বিদ্বেষ করবা না, কারোর সাথে শত্রুতা করবা না, বরং তোমরা একে অন্যের সাথে মুসলমান ভাই বোন যেভাবে হয়, ভাই ভাই যেভাবে হয়, সেইভাবে আন্তরিকতাপূর্ণ মানসিকতা নিয়ে তোমরা একে অন্যের সাথে চলাফেরা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।